রবিবার রাত 8:40 নাগাদ ভয়ানক দুর্ঘটনা খড়দহ রেল স্টেশন সংলগ্ন বন্ধ থাকা লেভেল ক্রসিং এর ভেতরে টাউন কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে দুটি 4 চাকা গাড়ির সংঘর্ষ হয়। কেননা ওই সময়ে 4 নম্বর লাইন ধরে খড়দহ স্টেশনের দিকেই যাচ্ছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। এদিকে লেভেল ক্রসিং এর ভিড় থাকায় লাইনের দুদিক থেকেই অনবরত গাড়ি যাওয়া আসা করছিল, যার জেরে রেলগেট চত্বরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আর ওই ভিড়ের কারণে গেট ফেলতে না পারায় হাজারদুয়ারি এক্সপ্রেসকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। জানা গেছে ওই সময়ে রেল গেটের দায়িত্বে থাকা গেটম্যানরা বারবার গাড়ি চালকদের রেল লাইন পার করতে নিষেধ করলেও তা শোনেননি কেউ। এরই মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন গেটটি গেটম্যান বন্ধ করতে গেলে সেই সময় জোর করে লেভেল ক্রসিং এর মধ্যে একটি স্করপিও এবং একটি ছোট গাড়ি ঢুকে পড়ে। ততক্ষণে অপরদিকে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই গাড়িটি এসে সোজা গেটের বুমে ধাক্কা মারে এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর ওই সময় হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি 4 নম্বর লাইন দিয়ে পার হচ্ছিল এবং তখনই ওই দুটি 4 চাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মেরে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনের ধাক্কায় ওই দুটি গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে স্থানীয় সূত্রের খবর কোনো ধরনের প্রাণ সংশয়ের ঘটনা ঘটেনি, কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে। এদিকে ওই দুর্ঘটনা ঘটায় বন্ধ থাকা রেলগেট চত্বরে ব্যাপক হইচই পড়ে যায়। যে কোনো কারণেই হোক ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে ওই দুটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে সরানোর ব্যবস্থা করেন। এরপর রাত 9টা নাগাদ কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এ ব্যাপারে স্থানীয়রা এমন ঘটনায় যেমন রেল কর্মীদের ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে বলে জানিয়েছেন, তেমনি এর পাশাপাশি ওই দুই গাড়ি চালকের দুঃসাহসিকতাকে দোষারোপ করেছেন। এদিকে পূর্ব রেল থেকে জানানো হয়েছে জোর করে যে দুটি 4 চাকা লেভেল ক্রসিংয়ে প্রবেশ করেছিল তারা রেল গেটের বুমেও ধাক্কা মেরেছে। তারপর ওই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনার পর রেলের পক্ষ থেকে ওই দুটি গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে রেলগেটে গত রাতে ওই সময় অস্বাভাবিক যানজট তো ছিলই, তাছাড়া সেই সাথে বাধ্য হয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে পথ চলতি মানুষদের। এ ব্যাপারে ওই ক্ষতিগ্রস্ত স্করপিও চালকের দাবি, তিনি যখন ওই রেলগেট দিয়ে একদিক থেকে অপর দিকে যাচ্ছিলেন তখন নাকি দুটি রেলগেটই খোলা ছিল। 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন সিগন্যাল না পাওয়ায় দাঁড়িয়েছিল, তাই 1 নম্বর প্ল্যাটফর্মের গেট পার হওয়ার পর যখন 4 নম্বর লাইনটি তিনি তার গাড়ি নিয়ে পার হচ্ছিলেন সেই সময় হঠাৎ করে ওই দিকের গেট ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন গেটম্যানের বিরুদ্ধে। ফলে ওই দুটো গাড়ি আর বের হতে পারেনি। আর ওই সময়ই 4 নম্বর প্ল্যাটফর্মে থ্রু ট্রেনকে সিগন্যাল দিয়ে দেওয়া হয় স্টেশন থেকে। এদিকে ট্রেনটি এসে পড়ায় ধাক্কা লেগেছে তার স্করপিও গাড়িতে। ওই ধাক্কার ফলে তার পায়েও আঘাত লেগেছে এবং খালি গাড়ি থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানান ওই স্করপিও চালক। তবে স্করপিও গাড়িতে থাকা যাত্রীরা নেমে যাওয়ায় বরাত জোরে বেঁচেছেন তারা। ওদিকে দুই গাড়ি চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে রেল সূত্রে। আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে, যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, এটা হচ্ছে তাদের চিন্তাধারা। ঠিক আছে, আরপিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক।